আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এডুবাস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা দেখব ক্লাস 6 এর অনুশীলনী ১.১ যেটা রয়েছে পৃষ্ঠা ৬ এটার ১ নাম্বার অঙ্কগুলো দেখব। ১ নাম্বার অঙ্কতে বলা আছে নিচের সংখ্যাগুলো অঙ্কে লেখো। এটার ক নাম্বারটা বলা আছে ২০,০৭০, ৩০,০০৮, ৫০,৪০০। তাহলে আমরা প্রথমটা করি ২০,০৭০। এটাকে আমরা আগে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এটা দিয়ে নিব। তারপর ২০,০৭০ এর ০৭,০০,২ আমরা বসাবো যে যার ঘরে স্থানীয় মান অনুযায়ী। তারপর আমরা লিখে দিব কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরটি শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। অতএব সংখ্যাটি সমান ২০,০৭০। এটা হলো আমাদের সংখ্যাগুলোর অঙ্কে লেখা। তারপরের যেটা বলা আছে ৩০,০০৮ এটা আমরা দেখব। এটাকেও সেম আগেরটার মতো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বসায় দিব। তারপর বসানোর পরে আমরা ৮ তারপর যেগুলো আমাদের ফাঁকা থাকবে সেগুলো ঘরে শূন্য বসায়া ৩ নাম্বার অযুতের ঘরে আমরা ৩ বসাবো। তারপর আমরা ওই আগের মতোই কথাটা লিখে দিব। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এ খালি ঘরগুলো শূন্য বসিয়ে পাওয়া যায়। অতএব সংখ্যাটি ৩০,০০০,০০৮। তারপরে এই ক নাম্বারে বলা আছে লাস্টেরটা ৫০,৪০০। এটাও আমরা আগেরটার মতো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ করে বসাই দিব এবং যেই ঘরে আমাদের সংখ্যা নেই সেই ঘরে আমরা শূন্য বসিয়ে দিব। তারপর আগের মতোই আমরা কথাটা লিখব। কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। অতএব সংখ্যাটি ৫০,৪০০। তারপরের প্রশ্ন আমাদের বলা আছে খ নাম্বার ৪,০০,০০০, ৫,০০০, ৭,০০,০০০, ২,০৭৫। আমরা প্রথমটা সম্পন্ন করি। ৪,০০,০০০, ৫,০০০ এটাকে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি হিসেবে বসিয়ে দিব। তারপর আমাদের যেই ঘরগুলো ফাঁকা থাকবে আগের বারের মতোই আমরা শূন্য বসিয়ে দিব। তারপর কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত, শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। অঙ্ক নেই মানে হলো শূন্য বসিয়েছি। এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। অতএব সংখ্যাটি ৪,৫০,০০০ আমাদের বসালাম। তারপর এই ক্ষয়ের দ্বিতীয় অংশ ৭,২০,০৭৫। এটাকেও আমরা আগের বারের মতো একক, দশক, শতক, হাজার করে বসিয়ে তারপর আমরা লিখে দিব যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এই যে তোমরা দেখতে পাচ্ছ অযুতের ঘরে কোনো অঙ্ক নেই, শুধুমাত্র শূন্য এবং শতকের ঘরে শুধুমাত্র শূন্য। এ খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে পাওয়া যায়। অতএব সংখ্যাটি ৭,২০,০৭৫। তারপর আমরা এই একের গ নাম্বারটা দেখব। লেখা আছে ৭৬,০৯,০৭০, ৩০,৯০৪। ৭৬,৯০৭০টা কিভাবে করতে হবে দেখো। আমরা আগের বারের বরাবরের মতোই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ বসিয়ে দিব এবং যেই ঘরগুলো আমাদের ফাঁকা থাকবে সেইখানে আমরা এই শূন্য সংখ্যাগুলা বসায় দিব। এই যে দেখো এখানে একক, শতক এবং অযুতের ঘরে শূন্য রয়েছে। এই জিনিসগুলাই আমরা পরবর্তীতে এই কথার মধ্যে বলে দিব। দেখেন বলা আছে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত ও শতকের ঘরে কোনো অঙ্ক নেই। এই যে একক, শতক এবং অযুতের ঘরে কোনো সংখ্যা নেই, তার মানে শূন্য। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় ৭৬,০৯,০৭০। তারপর এই গয়ের দ্বিতীয় পার্ট ৩০,৯০৪। এটাকে আমরা আগের বারের মতোই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বসিয়ে দিব এবং যেই ঘরগুলোতে আমাদের সংখ্যা থাকবে না, এই যেমন লক্ষের ঘর, অযুতের ঘর, হাজারের ঘর এবং দশকের ঘর, এসব ঘরে আমরা শূন্য বসিয়ে দিব। তারপর লিখে দিব কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে অযুত, হাজার ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। অতএব সংখ্যাটি ৩০,৯০৪। তারপর দেখো আমাদের করব গ নাম্বারটা ৫,৩,০০,০০০,০০৭। এটা এভাবে আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি বসাবো। তারপর সেম আগের বারের মতোই এই যে দশকের ঘরে যেমন আমাদের সংখ্যা নেই সেজন্য শূন্য, শতকের ঘরে সংখ্যা নেই সেজন্য শূন্য, অযুতের ঘরে সংখ্যা নেই সেজন্য শূন্য এবং নিযুতের ঘরেও শূন্য। তারপর এই কথাটি আমরা বলে দিব কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে নিযুত, অযুত, শতক ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। অতএব সংখ্যাটি ৫,৩,০০,০০০,০০৭। তারপর নাম্বার প্রশ্নটা বলা আছে ৯৮,৭,০০,৫,০০৯। সেম আগের বারের মতোই আমরা একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এবং একটা জিনিস খেয়াল রাখবা এখানে আমাদের বলে দিছে ৯৮ কোটি মানে ২ টা ডিজিট। এই ২ টা ডিজিট আমরা এই যে এই কোটির ঘরে বসাবো। তারপর কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্ক পাতনের পর দেখা যায় যে এই যে নিযুত, অযুত
শতক এবং দশক এদের ঘরে কোনো অঙ্ক নেই। এই যে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে আমরা শুধুমাত্র শূন্য বসিয়ে দিব। শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কুটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না। মানে আমরা কুটির পরে তো আর কোনো আমাদের দেশীয় রীতিতে কোনো গণনা জানি না। সেজন্য আমরা এই কুটির ঘরের সম্পূর্ণ মান একসাথে কুটির ঘরে বসানো হয়। এই যে দেখেন কুটির ঘরে আমরা ৯৮ টা বসিয়ে দিছি। তাহলে অতএব সংখ্যাটি ৯৮,৭,০৫,০০০,০০০। তারপরে আমরা নম্বরটা দেখব। নম্বরে বলা রয়েছে ১০২,৫,৭০৮। এখানে আমরা সেম আগের বারের মতো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এবং কোটির ঘরে ১০২ বসাবো। কেননা আমরা আগেই বলেছি যে কোটির পরে আমাদের স্থানীয় রীতিতে আমাদের কিছু বের করা নেই। সেজন্য আমরা কোটির ঘরে সর্বোচ্চটা বসিয়ে দিব। তারপর আমরা লিখে দিব কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে নিযুত, লক্ষ, অযুত ও দশকের ঘরে কোনো অঙ্ক নেই। তোমরা দেখতে পারবা এই যে নিযুত, লক্ষ, অযুত এবং দশক এই ৪ টা ঘরে কোনো আমাদের সংখ্যা নেই। সেজন্য এইগুলো ঘরগুলোতে আমাদের এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। যেহেতু কুটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না। এই যে আমি একটু আগে বলে দিলাম কুটির পরে আমরা যেহেতু সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কুটির সম্পূর্ণ মানকে একত্রে কুটির ঘরে বসানো হয়। এজন্য আমাদের যে ১০২ কোটি এটাকে আমরা শুধু কুটির ঘরে বসিয়ে দিলাম। তারপর সংখ্যাটি হচ্ছে ১০২,৫,৭০৮। তারপর ৬ নম্বর প্রশ্নতে বলা আছে ৯৫৫,৭,৯০,০০০। তাহলে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এবং আমাদের ৯৫৫ কোটি যেহেতু এই কোটির ঘরে আমরা সম্পূর্ণটা বসিয়ে দিয়েছি ৯৫৫ কোটি। তারপর বলবো আমরা কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় নিযুত, অযুত, হাজার, শতক এবং এককের ঘরে কোনো অঙ্ক নেই। এইজন্য আমরা এই ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি কি পাওয়া যায় সেটা লিখে দিব এবং তারপর ওটাও বলে দিতে হবে যে আমাদের কোটির ঘরে যেহেতু সাধারণত কোনো নাম লেখা হয় না, সেহেতু কোটির সম্পূর্ণ মানকে একত্রে কোটির ঘরে বসানো হয়। অতএব সংখ্যাটি ৯৫৫,৭,৯০,০০০। তারপর আমরা বর্গীয় জ ৩৫০০,৮৫,৯২১ এটাকে আমরা সেম আগের বারের মতো একক, দশক করে বসাবো এবং লাস্টের যেই পার্ট আমাদের দেখো ৩৫০০ কোটি এটাকে আমাদের কোটির ঘরে বসিয়েছি। তারপর দেখো কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে অযুত ও হাজারের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায়। এই যে অযুত এবং হাজারের ঘরে কোনো অঙ্ক নেই, সেজন্য শুধু শূন্য বসানো হয়েছে। তারপর যেহেতু কুটির বামে সাধারণত কোনো নাম লেখা হয় না, এই যে কুটির বামে কোনো নাম লেখা হয় না, সেহেতু কুটির সম্পূর্ণ মানকে একত্রে কুটির ঘরে বসানো হয়। তাহলে একত্রে সংখ্যাটি হলো ৩৫০০,৮৫,৯২১। তারপর নাম্বার ৫০,৩০১,৫৩৮,০০০। এখন আমাদের যেহেতু মিলিয়নের কথা বলা রয়েছে সেজন্য আমাদের অবশ্যই আন্তর্জাতিক রীতিটা জানা লাগবে। তাহলে আমরা এখানে আন্তর্জাতিক রীতিতে আমাদের মনে রাখতে হবে যে আমাদের হাজার, অযুত, লক্ষ এবং নিযুত মিলিয়ে হয় আমাদের এই হাজার। তাহলে দেখো আমরা এটা দেখি যে কি করছে একক, দশক, শতক, হাজার। হাজার কি আমাদের এই যে দেখো এখানে বলে দিয়েছে ৫৩৮,০০০। এই যে ৫৩৮,০০০ এখানে বসাবো। তারপর বলেছে ৩০১,০০,০০০ এই যে ৩০১,০০,০০০ মিলিয়নের ঘরে, তারপর ৫০ বিলিয়ন এই বিলিয়নের ঘরে। তারপর আমরা বলে দেব যে কথায় প্রকাশিত সংখ্যাটি অঙ্কপাতনের পর দেখা যায় যে শতক, দশক ও এককের ঘরে কোনো অঙ্ক নেই। এই খালি ঘরগুলোতে শূন্য বসিয়ে সংখ্যাটি পাওয়া যায় ৫০,৩০১,৫৩৮,০০০। তারপর আমরা দেখব এই ২ নাম্বারটা ২ নাম্বার অঙ্কতে বলা আছে নিচের সংখ্যাগুলো কথায় লেখো। তার মধ্যে ক নাম্বারটা আমাদের দেখি কথায় কি বলে দেয়া আছে ৪, ৫, ৭, ৮, ৯, ৪, ১, ০, ০, ৭, ৮, ৯, ১, ০, ৭, ১ এই কয়ের মধ্যে ৩ টা অংশ। আমরা ১ম অংশটা সমাধান করি। ৪, ৫, ৭, ৮, ৯ এখানে দেখো আমাদের বলা আছে অযুত ও হাজারের ঘরের ২ টি অঙ্ক মিলিয়ে ৪৫। এই যে আমরা যদি বসাই এটা হলো একক, দশক, শতক, হাজার, অযুত। তাহলে অযুত এবং হাজার মিলিয়ে আমাদের ৪৫, শতকের ঘরে ৭ এই যে একক, দশক, শতক এবং দশকের ঘরে ৮ আমাদের দশকের ঘরে বসছে ৮ এবং এককের ঘরে ৯ অবস্থিত। তাহলে সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৪৫,৭৮৯। এছাড়াও তোমরা একটা ট্রিক ফলো করতে পারো। এই ট্রিকটা হলো আমরা এই সংখ্যাটাকে যদি লিখি ৪৫,৭৮৯ এটাকে লিখে আমরা কমা বসানোর চেষ্টা করব। কমা বসানোর ক্ষেত্রে তোমরা অবশ্যই একটা জিনিস মনে রাখবা, আমরা হাজারের পরে আগে একটা কমা বসাবো। তাহলে একক, দশক, শতক, হাজার। এই হাজারের আমাদের ডান সাইডে একটা কমা বসাবো। তাহলে দেখেন হয়ে গিয়েছে আমাদের ৪৫,৭৮৯। তারপর এই যে কথাটা লিখে দাও ৪৫,৭৮৯। তারপর খেয়াল করো ৪১,০০০,৭
এটা আমরা করব অযুত হাজারের ঘরে ২ টি অঙ্ক মিলিয়ে ৪১। যদি তোমরা হিসাব করে বসাও একক, দশক, শতক, হাজার, অযুত, এই যে ৪১, এই ৪১ টা আমাদের ৪১,০০০ হচ্ছে এবং শতক ও দশকের ঘরে ০০ রয়েছে এবং সর্বশেষ এককের ঘরে রয়েছে ৭। তাহলে অতএব সংখ্যাটিকে যদি আমরা লিখি তাহলে হয়ে যাবে ৪১,০০৭ এবং চাইলে তোমরা এই নিয়মটা ফলো করতে পারো। যেটা তোমরা চাইলে এই যে আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো ৪১,০০৭। ৪১ টাকে আমরা লিখব ৪১,০০৭। আমাদের একক, দশক, শতক, হাজার। হাজারের পরে আমরা একটা কমা বসিয়ে দিব ডানে। তাহলে আমাদের এই কমা বসিয়ে দিলে হয়ে গিয়েছে ৪১,০০৭। তারপর এটা আমরা দেখি, আমাদের লক্ষের ঘরে রয়েছে ৮, তার মানে ৮,০০,০০০। তারপর অযুত ও হাজারের ঘরে ২ টি অঙ্ক মিলিয়ে ৯১, তার মানে আমরা বলতে পারবো ৯১,০০০ এবং শতকের ঘরে যেহেতু ০, দশকের ঘরে রয়েছে ৭ এবং এককের ঘরে রয়েছে আমাদের ১, তাহলে আমরা একসাথে বলতে পারি ৮,৯১,০৭১। তাহলে এটাকেও চাইলে তোমরা এভাবে লিখতে পারো, এই যে ৮,৯,১,০৭,১। আমাদের আগের নিয়মটা মনে রাখতে হবে, একক, দশক, শতক, হাজার। হাজারের পরে আমরা একটা কমা বসিয়ে দিব, এই যে একটা কমা বসিয়ে দিলাম। তারপর হাজার, অযুত, লক্ষ এবং লক্ষের পরে একটা কমা বসিয়ে দিব। তাহলে আমাদের আরো সুবিধা হবে বসাতে। তাই দেখো ৮,৯১,০৭১, ৮,৯১,০৭১। তারপর খ নাম্বার প্রশ্নটা দেখো কি বলছে, যে আমাদের লক্ষের ঘরে ২ দিয়ে দিয়েছে, তার মানে আমাদের ২,০০,০০০। অযুত হাজারের ঘরে যেহেতু ০, শতকের ঘরেও যেহেতু ০, দশকের ঘরে রয়েছে ৭ এবং এককের ঘরে রয়েছে ৮, তাহলে আমরা বলতে পারবো ২,৭৮,০০০। তারপর আমাদের লক্ষের ঘরে যেহেতু ৭, অযুত হাজারের ঘরে ২ টি অঙ্ক মিলিয়ে ৯০, তার মানে আমরা বলতে পারবো ৭,৯০,০০০। তারপর শতকের ঘরে যেহেতু ৬, দশকের ঘরে যেহেতু ৭ এবং এককের ঘরে যেহেতু ৮, তাহলে আমরা বলতে পারবো ৬৭৮। তাহলে দেখো ৭,৯০,৬৭৮। তারপর এটা দেখো, লক্ষের ঘরে ৮, তার মানে ৮,০০,০০০। অযুত হাজারের ঘরে ২ টি অঙ্ক মিলিয়ে ৯০, তার মানে ৮,৯০,০০০। শতকের ঘরে ০ এবং দশকের ঘরে ৭ এবং এককের ঘরে ৫ অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় লিখলে প্রকাশ করা যায় ৮,৯০,০৭৫। এটাকে চাইলে তোমরা ওই আগের বারের মতোই করতে পারবা। এই যে ৮,৯০,০৭৫। আমরা আগের বারের মতো যেভাবে শিখিয়েছি একক, দশক, শতক, হাজার। হাজারের পরে আমরা একটি কমা বসিয়ে দিব। তারপর হাজার, অযুত, লক্ষ, লক্ষের পরে একটা কমা বসিয়ে দিব। তাহলে আমাদের আরো সুবিধা হবে। ৮,৯০,০৭৫। তারপর দেখো তোমরা গ নাম্বারে বলা আছে ৩ টা অংশই দেয়া আছে। আমরা প্রথম অংশটা করি। নিযুত ও লক্ষের ঘরে ২ টি অঙ্ক মিলিয়ে ৪৪, তার মানে আমরা বলতে পারবো ৪৪,০০,০০০। তারপর অযুত ও হাজারের ঘরে রয়েছে ২ টা ০, তারপর শতকের ঘরে ৭, দশকের ঘরে ৮ এবং এককের ঘরে ৫, তাহলে আমরা বলতে পারবো ৪৪,৭৮৫। এটাকে চাইলে তোমরা ওই আগের বারের মতো করতে পারবা। এই যে ৪,৪,০,০,৭,৮,৫। একক, দশক, শতক, হাজার। হাজারের পরে এই যে একটা কমা। হাজার, অযুত, লক্ষ, লক্ষের পরে একটা কমা। তাহলে দেখো ৪৪,৭৮৫। তারপরেরটা আমরা দেখো করি। নিযুত ও লক্ষের ঘরের ২ টি অঙ্ক মিলিয়ে ৬৮। অযুত ও হাজারের ঘরের ২ টি অঙ্ক মিলিয়ে ৭০ এবং শতকের ঘরে ৫, দশকের ঘরে ০ এবং এককের ঘরে ৯ অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৬৮,৭০,৫০৯। তারপরেরটা দেখো, আমাদের গ নাম্বারের ৩য় অংশ। নিযুত ও লক্ষের ঘরের ২ টি অঙ্ক মিলিয়ে ৭১, তার মানে ৭১,০০,০০০। অযুতের ঘরে যেহেতু ০ রয়েছে, হাজারের ঘরে ৫, শতকের ঘরে ০, দশকের ঘরে ৭ এবং এককের ঘরে ০ অবস্থিত। তাহলে আমরা বলতে পারবো ৭১,৫০,০৭০। তারপরের ঘ নাম্বারটাতে বলা আছে আমাদের ৩ টা অংশ এবং এটাতে আমরা প্রথম অংশটাতে দেখো করি। কোটির ঘরে ৫, নিযুতের ঘরে ০, লক্ষের ঘরে ৮, অযুত ও হাজারের ঘরের ২ টি অঙ্ক মিলিয়ে ৭৭, শতক ও দশকের ঘরেও ০ এবং এককের ঘরে ৩ অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় ৫,৮,৭৭,০০৩। তারপরেরটি দেখো, কোটির ঘরে ৯, নিযুত ও লক্ষের ঘরে ২ টি অঙ্ক মিলিয়ে ৪৩, তার মানে কোটির ঘরে ৯ হলে ৯ কোটি এবং নিযুত ও লক্ষের ঘরের ২ টি অঙ্ক মিলিয়ে যেহেতু ৪৩, তাহলে আমরা বলতে পারবো ৪৩ কোটি, ৪৩ লক্ষ। অযুতের ঘরে ০, হাজারের ঘরে ৯, শতকের ঘরে ৭, দশকের ঘরে ৯ এবং এককের ঘরে ৯ অবস্থিত। তাহলে আমরা বলতে পারবো ৯,৪৩,৯৭৯৯। এটাকেও তোমরা চাইলে কমার মতো বসাতে পারবে। এই যে কমার নিয়মটা আমি আরেকবার দেখিয়ে দিই। ৯, ৪, ৩, ০, ৯, ৭, ৯, ৯। তাহলে আগেরবারের মতো দেখো একক, দশক, শতক, হাজার। হাজারের পরে আমরা বসাবো কমা। হাজার, অযুত, লক্ষ, লক্ষের পরে বসাবো কমা। লক্ষ, নিযুত, কোটি, কোটির পরে বসাবো কমা। তাহলে দেখো হয়ে গিয়েছে ৯,৪৩,০০,৯,৭৯৯। তারপরেরটি দেখো,
কোটির ঘরে ৮, নিযুত লক্ষের ঘরে ২ টি অঙ্ক মিলিয়ে ৩৯। তাহলে আমরা বলতে পারবো ৮,৩৯,০০,০০০, অযুত হাজারের ঘরে যেহেতু ০, শতকের ঘরে যেহেতু ৭ এবং দশকের ঘরে ৬ এবং এককের ঘরে ৫ অবস্থিত, তাহলে সর্বশেষ আমরা বলতে পারি ৮,৩৯,০০,৭৬৫। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।